নমস্কার, সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা একটি খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে আকাশে বাতাসে আগমনীর বার্তা, উমার আগমনীর বার্তা শুরু হয়ে গিয়েছে। আশি আশি করে ধীরে ধীরে বাঙালির দোরগোড়ায় উপস্থিত হচ্ছে তাদের অন্যতম শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব। এবং খুঁটি পুজোর মধ্যে দিয়ে আজ সেই শারদোৎসবের শুভ সূচনা হচ্ছে তীর্থভারতী সর্বজনীন দুর্গোৎসব কমিটির ৬৯তম বর্ষের শারদোৎসবে। আপনারা দেখলেন তীর্থভারতী সর্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা সকলে মিলে সুসজ্জিত সেই খুঁটি পুঁতে এই মুহূর্তে তাদের শারদোৎসবের সূচনা করলেন এবং আজ থেকেই তাদের অসাধারণ মণ্ডপ সজ্জা তৈরি হবে, শুরু হয়ে যাবে। আপনারা জানেন যে বরাবরই ভারতবর্ষের বিভিন্ন স্থাপত্যের নিদর্শন রাখে তীর্থভারতী সর্বজনীন দুর্গোৎসব কমিটি তাদের মণ্ডপ সজ্জা। এবারও তার ব্যতিক্রম হবে না। তবে এবারে ভারতবর্ষের কোন মন্দিরের স্থাপত্য তারা তুলে ধরবেন বা কোন মন্দিরের আদলে তাদের মণ্ডপ সজ্জা হবে, অবশ্যই সেটা আমরা সদস্যদের কাছ থেকে জানবো, উদ্যোক্তাদের কাছ থেকে জানবো। তবে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সুসজ্জিত খুঁটিটি পুঁতে তাদের ৬৯তম বর্ষের শারদোৎসবের সূচনা করলেন। যেহেতু নাগারে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে, আর স্বাভাবিকভাবেই যে মাঠে তাদের মণ্ডপ সজ্জা হয় বা পূজা মণ্ডপ তৈরি হয়, এই মুহূর্তে সেই মাঠে প্রচুর পরিমাণে জল জমে রয়েছে, কিন্তু তার জন্য কিন্তু তাদের খুঁটি পুজো আটকায়নি। সকলে মিলে এই বৃষ্টি উপেক্ষা করেই, জমা জল উপেক্ষা করেই খুঁটি পুজোর আনন্দে মেতে উঠেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি 7 নিউজের পর্দায়। খুঁটি পুজোর মধ্যে দিয়ে ৬৯তম বর্ষের শারদোৎসবের শুভ সূচনা হলো তীর্থভারতী সর্বজনীন দুর্গোৎসবের। এবং নারকেল ফাটিয়ে পুরোহিতের মন্ত্রোচ্চারণ, উলুধ্বনি এবং নিষ্ঠা সহকারে নিয়ম নিষ্ঠা করে পুজো করে এই খুঁটিটি পোতা হলো। আজ থেকে তাদের মণ্ডপ তৈরির কাজ শুরু হয়ে যাবে। প্রত্যেক বছর আমাদের 7 নিউজের পর্দায় তুলে ধরি তাদের অসাধারণ মণ্ডপ সজ্জা। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সমস্ত অসাধারণ স্থাপত্য রয়েছে, বিভিন্ন মন্দিরের আদলেই বরাবরই দুর্গাপুজোর মণ্ডপ তৈরির চেষ্টা করেন তারা এবং সকলের সামনে তুলে ধরেন। এবছরও তার ব্যতিক্রম হবে না, আমরা অবশ্যই জানবো। এই মুহূর্তে উপস্থিত হয়েছেন ৩১ নম্বর রোডের পৌরমাতা রেখা রায়। জলের মধ্যে দিয়েই সমস্ত কিছু চলছে, সমস্ত কর্মকাণ্ড চলছে, কারণ শারদোৎসবের আর হাতে মাত্র কটা দিন বাকি। সেই শারদোৎসবে কোনো কিছুই বাঙালির বাধা তৈরি হতে পারে না। তাই আপনারা দেখতে পাচ্ছেন জমা জল উপেক্ষা করেই, বৃষ্টি উপেক্ষা করেই শারদোৎসবে খুঁটি পুজো সম্পন্ন হলো তীর্থভারতী সর্বজনীন দুর্গোৎসব কমিটির। এবছর তাদের ৬৯তম বর্ষ। আমরা নিশ্চয়ই কথা বলবো উদ্যোক্তাদের সাথে। তীর্থভারতী সোদপুর তীর্থভারতী শিক্ষা মন্দির, এই স্কুল প্রাঙ্গণে বিশাল মাঠ রয়েছে। সেই বিশাল মাঠে তাদের মণ্ডপ সজ্জা, তারা মণ্ডপ তৈরি করেন। কোনো অসুবিধে হয় না, কারণ বিশাল বড় মাঠ, সেই মাঠ জুড়ে তারা স্থাপত্য নিদর্শন তাদের মণ্ডপ সজ্জায় তুলে ধরেন। কিন্তু দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির কারণে এবছর খুঁটি পুজোর সময় মাঠে বেশ জল জমেছে, সেটা উপেক্ষা করেই কিন্তু অসাধারণ খুঁটি, সুন্দর সুসজ্জিত মাতৃমূর্তির আদলে একটি খুঁটি সাজিয়ে সেই খুঁটি পুজো সম্পন্ন হলো। কারণ খুঁটি পুজো না হলে দুর্গাপুজোর শুভারম্ভ হয় না, খুঁটি পুজোর মধ্যে দিয়ে দুর্গাপুজোর শুভারম্ভ হয়। তাই কোনো বাধাই সেক্ষেত্রে বাঙালির এই শ্রেষ্ঠ উৎসব শারদোৎসবে বাধা হতে পারে না। এই মুহূর্তে না
এই গোটা মাঠ জুড়ে পুজোর কটা দিন এই অঞ্চলের সকল বাসিন্দারা মেতে ওঠেন। অবশ্য বৃষ্টি উপেক্ষা করে তখন মাঠের জল ছড়িয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয় গোটা মাঠটি। আপনারা দেখতে পাচ্ছেন এই জলের মধ্যেই একটা ছোট চৌকি পেতে তার উপরই খুঁটি পুজো সম্পন্ন করলেন পুরোহিত, এবং এর মধ্যেই শারদোৎসবের আনন্দে মেতে উঠলেন তারা। এইবারও আমাদের প্যান্ডেল সবাইকে দেবে। আমরা এবার কথা বলবো এই ওয়ার্ডের 31 নম্বর ওয়ার্ডের পৌরমাতা এবং এই উদ্যোক্তা দুজনেই রয়েছেন। আমরা দুজনের সাথেই কথা বলবো। রেখাদি, প্রত্যেক বছর তীর্থভারতী একটা ভারতীয় যে কোনো স্থাপত্য নিদর্শন রেখে যায়, যদিও এবার জমাজল তার মধ্যে শারদোৎসব বাধা মানে না, তাতেও কুটি পুজোর আনন্দে মেতে উঠেছে। এবার কি থাকছে, কি বলবেন? আমিও এইমাত্রই জানতে পারলাম এবার উত্তরাখণ্ডের বদ্রীনাথ মন্দির আদলে এবারের আমাদের প্যান্ডেল হবে। আমরা এখানকার যে উদ্যোক্তারা, বিশেষ করে রায় ডেকোরেটার্সের আমার হাজবেন্ড, ওনারা সবাই মিলেই পরিকল্পনা করেন যে কিছু না কিছু ভারতের কোনো ঐতিহ্যশালী কোনো স্থাপত্য এখানকার উপস্থাপনা করার, এখানের মানুষ যাতে সেটা দেখতে পায়। তো এবার উত্তরাখণ্ডের বদ্রীনাথ মন্দির করবে। তা আমি সবার মতো আমিও আগ্রহ করে থাকবো যে সেই স্থাপত্য দেখার জন্য। আমারও দেখা হয়নি, আমি মন্দিরের মাধ্যমেই এবার দেখে নেব এবং সবাইকে আমি আহ্বান জানাবো এসে আমাদের এই পুজোতে সামিল হওয়ার জন্য। প্রত্যেক বছর প্রচুর মানুষ আসেন, এবছরও তাদের কি বলবেন? সবাইকেই বলবো আপনারা আসুন, আমাদের এখানে খুব সুন্দর একদম সবাই মিলে খুব আনন্দ ঘন একটা পরিবেশ থাকে, মিলন মেলা, মিলন উৎসবের মতো সবাই মিলে, পাড়ার সবাই মিলে উৎসবের মেজাজে আমরা এই পুজোটা করি। সবার স্বাগত, সবাইকে, সব পাড়ার সবাই, অগণিত মানুষ আসে এবং আমাদের পাড়ার সবাই মিলে এই পুজোটা আমরা উপভোগ করি এবং সবাইকেই আমরা আসার অনুরোধ জানাই। ধন্যবাদ রেখাদি। আমরা এবার মূল উদ্যোক্তারা রয়েছেন, সম্পাদকেরা রয়েছেন। বদ্রীনাথের একটুকরো বদ্রীনাথ উঠে আসবে তীর্থভারতীর মাঠে। এর আগে আমরা পিঙ্ক সিটি দেখেছি, জয়পুরের স্থাপত্যের আদলে তৈরি বদ্রীনাথে। যারা বদ্রীনাথে যেতে পারেননি তাদের কি তাহলে এখানে এসেই আশা মিটে যাবে? অবশ্যই আমরা আশা করছি একদম বদ্রীনাথ ধামে যা যা আছে সেই ধরনের ভাস্কর্য এখানে সমস্তটাই এখানে ফুটে উঠবে, এবং তারাও মানে যারা টিভিতে তার দেখতে পায়নি, টিভিতে দেখেছে, তারাও মনে করবে না একটু পুরো বদ্রীনাথ ছোটপুর তীর্থভারতীতে উঠে এসছে। আর পুজোর কটা দিন কি একেবারে এই এলাকার বাসিন্দারা এখানেই খাওয়া দাওয়া থেকে শুরু করে আনন্দ? এখানে আমাদের এটা যেটা বললেন কাউন্সিলর মহাশয়, যে আমরা পাড়ায় সবাই এটা একটা মিলন উৎসবে পরিণত হয়। ওই কয়দিন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে দুস্থ মানুষদের সাহায্য করা হয়, এবং আমরা এই কটা দিন পাড়ার সবাই মিলে এখানে মিলন উৎসবে মেতে উঠি। তার মানে এইবার বদ্রীনাথ দেখতে আসতেই হবে সোদপুরের তীর্থভারতী? অবশ্যই বদ্রীনাথ দেখতে আসতেই হবে। আমাদের যেটা বিগত দিনের ঐতিহ্যকে পাথেয় করে এবছরও আমরা মানুষকে আশ্বস্ত করতে চাই যে আমাদের এখানে আসলে লাইনে দাঁড়াতে হবে না। অন্যান্য জায়গায় যেমনি 4 ঘন্টা 5 ঘন্টা লাইন করে দাঁড় করিয়ে রাখে, 10 জন করে ঢোকা, এখানে তা নয়, অবারিত দ্বার। এখানে মানুষ আসবেন হেঁটে, দেখবেনও হেঁটে, চলে যাবেনও হেঁটে হেঁটে। আমার নাম শিবনারায়ণ রায়। তীর্থভারতী সর্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজো সম্পন্ন হলো এবং তার মধ্যে দিয়ে এবছরে তাদের শারদোৎসবের শুভ সূচনা হলো, এবং এই ধীরে ধীরে মণ্ডপ সজ্জায় কাজ শুরু হয়ে যাবে।
উত্তরাখণ্ডের বদ্রীনাথের মন্দির যারা দেখেছেন তারা তো অবশ্যই এসে দেখে তাদের বদ্রীনাথের মন্দিরের আদলে তৈরি হয়েছে কিনা সেটা বুঝতে পারবে না। যারা দেখেননি তারা কিন্তু বদ্রীনাথ যাওয়ার আর প্রয়োজন হবে না, এখানে এসেই সেই স্বাদ মিটে যাবে, এমনটাই বললেন পুজোর মূল উদ্যোক্তা শিব শঙ্কর রায়। আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ কুটিটি, খুব সুন্দর করে ফুলো ঝুড়ি ফুলের মালা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এবং এই খুঁটি পুজো উপলক্ষে উপস্থিত হয়েছে এই অঞ্চলের মানুষজন। যদিও আবারও বলছি, জমা জলে যথেষ্ট সমস্যা হলেও এই জমা জলের মধ্যেই আনন্দে মেতে উঠলেন খুঁটি পুজো। শেষ করবো। জলের মধ্যে দাঁড়িয়ে এই খুঁটি পুজো সম্পন্ন করলেন তীর্থভারতী সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো উদ্যোক্তারা। কারণ যেহেতু দক্ষিণবঙ্গে দীর্ঘদিন টানা নাগাড়ে বৃষ্টি হচ্ছে, ফলে এই জমা জল তারা উপেক্ষা করেই তারা খুঁটি পুজোর আনন্দে মেতে উঠলেন। তবে বলা বাহুল্য, প্রত্যেক বছর তারা ভারতীয় স্থাপত্যের নিদর্শন তুলে ধরেন তাদের মণ্ডপ সজ্জায়। এবছরও তাদের ব্যতিক্রম হলো না। ৬৯তম বর্ষের শারদোৎসবে তীর্থভারতী সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপ সজ্জায় থাকছে উত্তরাখণ্ডের বদ্রীনাথের মন্দির। অবশ্যই যারা যারা ঠাকুর দেখার তালিকায় সোদপুরের বিভিন্ন বিখ্যাত দুর্গোৎসবগুলো বা মণ্ডপ সজ্জাগুলো রাখেন, তাদের তালিকায় কিন্তু তীর্থভারতী রাখতেই হবে। কারণ বদ্রীনাথ যারা দেখেননি তারা কিন্তু এবার সেই স্বাদ মেটাতে পারেন তীর্থভারতী সর্বজনীন দুর্গোৎসবে এসে। দেখতে থাকুন 7 AWACK নিউজ। কলকাতা, উত্তর শহরতলি সহ জেলার বিভিন্ন পুজোর, বিখ্যাত পুজোর আমরা মণ্ডপ সজ্জা থেকে শুরু করে সমস্ত আপডেট তুলে ধরি। পাশাপাশি রাজনৈতিক, বিনোদন জগৎ, খেলার দুনিয়া তো রয়েছে। সুতরাং সব খবরের আপডেট জানতে হলে অবশ্যই 7 AWACK নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 AWACK নিউজ। জয় হিন্দ।